আজকে সকালবেলা উঠেই দেখি কি বাবান রান্নাঘরে উঠে বসে রয়েছে। আমি একটু বাথরুমে গেছিলাম, সেই ফাঁকে না উঠে পড়েছে। নিচে বালতি আছে, একটা বড় বালতি, ওর মধ্যে পা দিয়ে উঠে পড়েছে। রান্নাঘরের ওই দিকটাও জেঠু ছিল আর ওর পিসু এসেছিল, তো ওদের সাথে কথা বলার জন্য না ওইখানে উঠে বসে রয়েছে। তো ওইখান থেকেই কথা বলছিল। সকালবেলা একটু উষ্ণ গরম জল করেছিলাম, বাবানকে দিলাম, একটু হালকা হালকা কাশি হয়েছে। আর আমি তো রাত্রে যেই জলটা করে রাখি সেইটা খেলাম। আজকে সকালবেলায় টিফিন করেছিলাম চিড়ের পোলাও। আলু দিয়ে তো ভালো লাগে না, তো গাজর ছিল, গাজর দিয়ে করেছিলাম। আর ভাবছিলাম ক্যাপসিকাম দিয়ে করব, কিন্তু ক্যাপসিকাম ছিল না বলে গাজর দিয়েই করলাম। তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তারপর গাজরটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপর তো চিড়েটা দিয়ে আর একটু বাদাম দিয়ে দিয়েছিলাম। তেলটা অল্প করেই দিয়েছিলাম, পরে ঘি দেবো বলে। আর না একটু মিষ্টিও দিই আলু দিয়ে করলে, কিন্তু আজকে তো আলু দিইনি, তো গাজর দিয়ে করেছি বলে মিষ্টিটা দিইনি, আর একটু ঝাল ঝাল করেই করেছিলাম। দুপুরে রান্না করতে আসি যখন, তখন দেখি কি আকাশটা না একদম কালো করে এসছে, হালকা ঝড়ও উঠেছিল। আমি আবার তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, যদি আবার কারেন্ট চলে যায়। আমাদের পাশে একটা ফাঁকা জায়গায় অনেক কুমড়ো শাক হয়েছে, তো দিয়েছিল, তো মা না কেটে রেখেছিল, অনেকটা হয়েছিল। আমি না আবার রেখে দিয়েছিলাম, প্যাকেটে করে ফ্রিজের ভেতরে রেখে দিয়েছিলাম। অনেকদিন ধরে পটল আর উচ্ছে রয়েছে, ভাবলাম সেইগুলোই আজকে ভেজে ফেলি, নাহলে খাওয়াও হবে না এই করে, আর নষ্টও হয়ে যাবে। জোরে একটু হাওয়া দিয়েছিল, তারপর না আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল। বেশিক্ষণ হয়নি অবশ্য বৃষ্টি। আজকে না পনিরটা অন্যভাবে করেছিলাম, ভাবছিলাম নর্মাল মশলা দিয়েই করব। হট করে পরে না মনে পড়লো যে ফ্রিজে তো একটু নারকেল আছে, তো নারকেলটা না পেস্ট করে সেই দুধটা দিয়েছিলাম। আর একটু তো আমের চাটনি করেছিলাম। আমি না অন্য চাটনি সেইভাবে খাই না, তো আমের চাটনিটা হলে একটু খাই। আর পনিরটা হওয়ার পর তো ওপর দিয়ে না একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম। বেশ ভালোই লাগছিল যখন খাচ্ছিলাম, অন্যরকম লাগছিল, এরকম কোনো দিন খাইনি যে নারকেলের দুধ দিয়ে পনির। রান্না করতে করতে তো অর্ধেক বাসন মাজাই হয়ে যায়, তো পরে অল্প কাটা ছিল, তো সেইগুলোই মেজে নিচ্ছিলাম। তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো, আবার পরের ভিডিওতে দেখা হবে।